দর্শক, কি মনে হচ্ছে আমার চারপাশে যে গোলাপ গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আর্টিফিশিয়াল গোলাপ? না দর্শক, আর্টিফিশিয়ালও না, এটা কোনো স্বপ্নও না, এগুলো একেবারে জীবন্ত গোলাপ গাছ। আর এই স্বপ্নকে সত্যি করেছে আমাদের আফরি ভাই। অর্থাৎ এই মুহূর্তে দীপ্ত কৃষি অবস্থান করছে ঢাকার মোহাম্মদপুরে রাজিয়া সুলতানা রোডে আফরি ভাইয়ের ছাদ বাগানে। ছাদ বাগান বললে ভুল হবে, এটা প্রায় গোলাপ বাগানই বলা যায়। এবং এত চমৎকার মনোমুগ্ধকর গোলাপের এখানে সৌন্দর্য যে এই গোলাপ বাগানটা আফরি ভাই দাবি করছেন ঢাকা শুধু না, ঢাকার বাইরেও অর্থাৎ সমগ্র বাংলাদেশে এমন ব্যতিক্রমধর্মী গোলাপ বাগান শুধু আফরি ভাইয়েরই আছে। দর্শক, এখানে কি নেই বলুন তো? এত চমৎকার গোলাপ, শুধু তাই না, 6 থেকে 7 ইঞ্চি বড় গোলাপ ফুলও আছে, 8 ফিট উচ্চতার গোলাপ গাছও আছে, চমৎকার সুঘ্রাণের গোলাপ ফুলও আছে, আরও নানান ধরনের গোলাপ ফুল আছে। দর্শক, গোলাপ বাগান কিভাবে করতে হয় বা গোলাপ ফুলগুলো আসলে কেমন, এগুলোর নাম কি, সেই বিষয়গুলো কিন্তু আজকে আপনারা জানতে পারবেন। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষি আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আমি জুবায়ের মাহমুদ আফরি, পেশায় একজন ব্যাংকার। এই গোলাপের জগতে আমার আগমন একদম ছোটবেলা থেকেই। গোলাপের পাশাপাশি অন্যান্য গাছও ছিল ছাদ বাগানে, তো গোলাপের আকর্ষণটা একটু বেশি ছিল, এটা সৌন্দর্য অনেক মুগ্ধ করত। সেখান থেকেই আমি গোলাপের চর্চাটা শুরু করি আম্মার হাতে ধরেই। উনি আবার খুব ভালো গাছ বুঝেন, ওনার কাছ থেকে আমি গোলাপ শিখতাম। আস্তে আস্তে আমি যখন আর একটু বড় হই, ইউনিভার্সিটিতে পড়ি, তখন আমার এই ছাদে 150 গোলাপ গাছের একটা বিশাল বাগান ছিল। সেই বড় গোলাপ বাগানটা 2008 সালে আমাকে ডিসকন্টিনিউ করতে হয় এক প্রকার কাজের প্রেশারে পড়েই। তখন পরিবার বড় হচ্ছিল, একদমই সময় করতে পারতাম না। আমি 2019 সালে বলতে গেলে ফেসবুকের কল্যাণে বা ফেসবুকের প্ররোচনায় এই গোলাপের জগতে আবার আসলাম। এইবারে আমি যেই কাজটা করেছি, আমি প্রচুর এই লাইনে পড়াশোনা করেছি যাতে গোলাপের মান আরও ভালো করা যায়, কোয়ালিটি ভালো হয়। এই বাগান মেনটেন করতে গেলে আমাকে বেশ কতগুলো কাজ করতে হয়েছে। অটোমেটেড স্প্রিংকলার সিস্টেম ইনস্টল করতে হয়েছে। আমার ছাদে একটা অটোমেটেড স্প্রে মেশিন আছে, যেটা কাজটাকে অনেক সহজ করে দিয়েছে। পেস্টিসাইড, ফাঙ্গিসাইড এগুলো খুব সহজেই আমি স্প্রে করতে পারি। দেন আমার ছাদে একটা ডেডিকেটেড মোটর আছে, যেটাতে অতি দ্রুত সমস্ত গাছ, আপনার শাওয়ারিং, ওয়াটারিং যা যা প্রয়োজনীয় আমি সকালবেলায় করে অফিসে চলে যাই। দিনের অন্য সময় যদি গাছে পানির প্রয়োজন হয়, তখন আমার বাসার পরিবারের সদস্যরা, বিশেষ করে আমার ওয়াইফ, উনি ছাদে এসে বেশ হেল্প করেন। ওয়াটারিং, শাওয়ারিং এই সাপোর্টগুলো উনি দেয়। আমি ডক্টর মালবিকা। তবে এখানে আমার প্রধান পরিচয় হলো আমি এই বাগানের মালি এবং জুবায়ের মাহমুদ তার ওয়াইফ। এরকম আসলে বাগান সচরাচর দেখা যায় কি না এটা আমার আগে ধারণা ছিল না। এটা দেখার পরে মনে হলো যে না, মানে সম্ভব। কিন্তু এই সম্ভবের পিছনে পরিশ্রম, কী ধরনের প্যাশন, কী ধরনের নলেজ দরকার, সেটা আসলে আমি নিজে গোড়া থেকে দেখেছি। তো ডেডিকেশনের ফলাফল আসলে এই বাগান। যেই আসে, মুগ্ধ না হয়ে দ্বিতীয় কোনো কথা বলার আসলে উপায় নাই। আমি যে ধরনের সাপোর্ট করি সেটা আসলে টোটাল পরিশ্রমের কিছুই না, হয়তো পানি দেয়া, একটু খেয়াল রাখা। কিন্তু এটার কর্মকাণ্ড আসলে সারা বছর যেভাবে রুটিন ওয়াইজ এটার মেনটেনেন্স করতে হয়, সেই তুলনায় আমার সাপোর্ট আসলে নগণ্যই। এখান থেকে যদি সবাই অনুপ্রেরণা পেয়ে থাকেন, অন্তত পক্ষে শহরবাসীরা, তাহলে দেখা যাবে যে সবার বাগানেই হয়তো এই বাগানের ছোট্ট এক টুকরো অংশ আপনারা এটার স্বাদ নিতে পারবেন। গোলাপ করতে অনেকে ভয় পায়, অনেকে মনে করে এটা অনেক নাজুক একটা গাছ, করা যাবে না। কিন্তু এটা আমাদের এখন পার্ট অ্যান্ড পার্সেল হয়ে গেছে আমাদের ফ্যামিলির। এর মধ্যে আবার ফেসবুকে একটা গ্রুপ খুললাম, রোজ কালচার ইন বাংলাদেশ। এই গোলাপের যে সংস্কৃতি, এটা আমরা চাই যে সারা বাংলাদেশে ছড়াই দিতে। এইটা একটা বিশাল মোটিভেশন আমার জন্য, রিক্রিয়েশন এবং আপনার স্ট্রেস রিলিভার। আমি যখন রাতের বেলায় ছাদে গোলাপের এই বাগানে ঘুরতে আসি, আমার সারা দিনের ক্লান্তি, ক্লেশ নিমিষেই দূর হয়ে যায়।
যে অ্যানিমেশন মুভিগুলো দেখি বা কার্টুনগুলো দেখি, তখন এই যে রূপকথার জগৎ বলতে একটা কথা আছে। তো আমার কাছে আজকে মনে হচ্ছে ঢাকার ভেতরে একটা বাসায় ঢুকলাম, সেখানে ছাদে উঠলাম আর রূপকথার জগতে হারিয়ে গেলাম। এগুলো কি কাগজের ফুল ভাইয়া? দেখলে তো কাগজেরই মনে হচ্ছে, এগুলা প্রত্যেকটা গাছের প্রাণ আছে। ভাইয়া এখানে কি পরিমাণ গাছ আছে আপনি যদি আমাকে একটু বলতেন। এখানে আমার ছোট বড় মিলিয়ে প্রায় 45টার মতো গাছ আছে, আর ভ্যারাইটি বলতে গেলে হয়তো বা 43টার মতো ভ্যারাইটি আছে। আমি গোলাপ দেখেছি অনেক রকম, দেখেছি ছোট ছোট গোলাপ বা একটু মাঝারি গোলাপ, কিন্তু এত বড় বড় গোলাপ এক একটা মনে হচ্ছে 6 থেকে 7 ইঞ্চিও হতে পারে, তাই না জি। ভাইয়া? যেমন এই গোলাপটাই দেখছি, আপনি যদি একটু বলতেন এটা সম্পর্কে কিছু আমাকে। আচ্ছা, প্রত্যেকটা গোলাপের একটা ইন্ডিভিজুয়াল নামকরণ করা আছে, এটাকে আমরা অনেক আইডিয়া বলি। এই গোলাপটার যিনি ব্রিডার, এটার নাম উনি রেখেছেন লেডি বার্ড। লেডি বার্ড একটা অরেঞ্জ কালারের, এটা কমার্শিয়াল কাঠফ্লাওয়ার হিসেবে ইউজ হয়। এটার ওপেনিংটা অনেক সুন্দর দেখতে, অনেকটা আপনার ডেভিড অস্টিনের যে ক্যারেক্টারিস্টিক সেটা মিল আছে, ভিতরে ভাঁজ আছে। এক একটা গাছে ভাইয়া কি পরিমাণ গোলাপ আমাকে একটু বলতে পারবেন, বিশেষ করে এই গাছটা? এইখানে আসলে আমি গুনতে যে এটা অস্থির হয়ে গেছে, এখানে 100-100-র উপর ফুল হবে, 100-র উপরে, একদম আপরাইট স্ট্রেট, এবং দেখেন এটার সাথে পিঙ্ক একটা এজ আছে, অসাধারণ সুন্দর একটা গাছ। ভাইয়া আমাকে একটু বলেন তো, আপনি কি ইন্ডিয়া থেকে এটা সংগ্রহ করেছেন? হ্যাঁ, ইন্ডিয়া থেকে একজন ইম্পোর্টার কিভাবে ওনারা আনলেন? আনে। শুধু ইন্ডিয়া থেকে না, এখন থাইল্যান্ড থেকে প্রচুর গোলাপ আসতেছে, চীন থেকে অনেক গোলাপ আসতেছে। আপনি এই যে ভ্যারাইটিগুলো যে বাছাই করছেন, এগুলো কি নেটের মাধ্যমে আগে জেনে তারপরে ইম্পোর্টারদের সাথে কথা বলছেন? অনেকটা সেরকমই, এখন তো ফেসবুকের মাধ্যমে সব জানা যায়। এই যে গোলাপগুলো দেখতে পাচ্ছি, বাংলাদেশে সাধারণত দেখি যে শুধুমাত্র শীতকালেই গোলাপ হয়, তো আপনার এই গোলাপগুলো কোন কোন কালে হয় বা সারা বছর হয় কিনা? গোলাপ এমন একটা গাছ, এটা আপনার সারা বছর ফুল দেয়, এবং এটা এক বর্ষীয় না, এটা বহু বছর বাঁচে। আমরা এখন ছাদ বাগানিরা শুধু বাংলাদেশের আপনার ওয়েদারের সাথে মানে তুলনায় বা বিবেচনায় নিয়ে শীতকালে শুধু ফুল নেই, অন্য সময় আমরা গাছের স্ট্রাকচারটা মেনটেন করার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছি যে একটা গোলাপের কথা তো শুনলাম, এই গোলাপটা একই কালার হলেও একটু ডিফারেন্ট এবং পাপড়িগুলো বড়, এটা সম্পর্কে যদি আমাকে একটু কিছু বলতেন। এটার আইডি হচ্ছে মুনস্টোন ভিগোরাস, একটা রোজ ভ্যারাইটি। এটা লং লাস্টিং, একদম আপরাইট, একদমই। হ্যাঁ, এবং এটার পিঙ্ক এজ একটা অন্যরকম একটা অ্যাট্রাকশন তৈরি করে, দেখেন। খুবই দারুণ, খুবই দারুণ। এবং এটাই মনে হয় সবচেয়ে বড় কি এটা? না, হ্যাঁ, আর যত যাচ্ছে মনে হচ্ছে আরো বড়, আরো বড়। এবং গাছটা টোটাল আপনার এদিক ওদিক, এটার পরিধি দেখেন, বিশাল একটা গাছ, একটা জায়ান্ট একটা গাছ, মাশাআল্লাহ, অসম্ভব মানে সুন্দর। এটা মানে খুবই পপুলার একটা গাছ, মুনস্টোন। আচ্ছা, এটা সম্পর্কে তো আমরা শুনেছি কি? এটা না, এটা শুনি না। এটা সম্পর্কে একটু বল। এইটা আপনার কমলা রঙের গোলাপের মধ্যে এটা সবচেয়ে সেরা। এটার নাম হচ্ছে রকস্টার। রকস্টারে এই মুহূর্তে একটু নিউট্রিয়েন্ট বেশি আছে, ওর মিডিয়াতে নিউট্রিয়েন্ট বেশি আছে, সেটার সিমটম আপনার পাতায় দেখা যাচ্ছে। এগুলা হচ্ছে যে আপনি চাচ্ছেন যে আপনার ম্যাক্সিমাম আপনার ফ্লাওয়ার আসুক, গাছ তার সেরাটা নিংড়ে দেখ, সেটার জন্য আপনি পুশ করতেছেন। পুশ করতে করতে আপনি যখন লিমিটটা ক্রস করে যাবেন, তখন গাছ চোখ করবে, মানে সবচেয়ে আগে ওল্ডার লিফ যেগুলো আছে, পুরোনো পাতা, এগুলোর মধ্যে ইম্প্যাক্ট পড়বে। এই যে হলুদ হয়ে গেছে যে, হ্যাঁ, ইম্প্যাক্ট পড়বে। আচ্ছা, তার মানে অতিরিক্ত নিউট্রিয়েন্ট দেয়াটাও একদম মানে কম দেওয়া খুবই ভালো, অতিরিক্ত কিছুই ভালো না। এটা তো সব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই প্রযোজ্য। আচ্ছা, সবগুলো গাছের নিচে এই যে দেখতে পাচ্ছি এরকম রেখেছেন, এটা কেন? এটা একটা শেড নেট, ব্যাপারটাকে মালচিং বলে। মালচিং এ সানলাইট আসতেছে না, সানলাইট প্রোটেক্ট করছে। গাছের জন্য দরকার সানলাইট, দরকার পাতার জন্য ফটোসিনথেসিস প্রসেসটা মেনটেন করার জন্য। কিন্তু এটা আমি যদি আপনার সানলাইট থেকে এটাকে আটকে রাখি, তাহলে এটার ওয়াটারিং আপনার ইভাপোরেশনটা কম হবে। একটা বিষয় একটু দেখুন, এখানে কি পরিমাণ ছোট ছোট, এটাকে কি বলে এই ছোট শিকড়গুলোকে? সাদা শিকড়, এগুলোকে ফাইবোরাস রুট বলে। ফাইবোরাস রুট, যেটা হচ্ছে গাছের নিউট্রিয়েন্টটাকে হেলদি করার জন্য বা টানার জন্য বেশি কাজ করে। এবং এখানকার কিন্তু বেশ ঝরঝরা রেখেছেন ভাইয়া, মাটিটা কিভাবে কি করলেন একটু যদি বলতেন। সয়েল মিক্স খুবই ভাইটাল। আপনাকে প্রথমে একটা ভালো মাটি বুঝে নিতে হবে। এটার সাথে যে অর্গানিক যে সোর্সগুলো আছে, আপনার যেমন আপনার ওয়েল ডিকম্পোজড গোবর, অথবা আপনি ভার্মি কম্পোস্ট নিতে পারেন। সবচেয়ে বেস্ট হচ্ছে পাতা পচা সার, হ্যাঁ, লিফ মোল্ড, লিফ কম্পোস্ট যাই বলেন, অথবা এগুলোর কম্বিনেশন নিয়ে আপনি যদি বেলে দোআঁশ মাটি সোর্স করতে পারেন, তাহলে 2/3 বেলে দোআঁশ মাটি আর 1/3 আপনার এই অর্গানিক এলিমেন্টগুলো আপনার নিয়ে মিক্স করে
কি বস্তায় ফেলে রাখলেন, পানি দিয়ে 1-2 মাস পচিয়ে নিয়ে তারপর ড্রাই করে গাছ লাগান, সেরা হবে। দারুণ দারুণ। আর যদি এটাকে একটু অর্গানিকলি রিচ করতে চান, এর মধ্যে আপনার 5% আপনার বোন মিল দিতে পারেন, 1% আপনার সরিষার খোলের গুঁড়ো, এগুলা দিয়ে আপনি একটু রিচ করতে পারেন। বেশিরভাগ জায়গায় না আমি কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি যে কাটা নাই গোলাপ গাছে, আবার এটাতে কিন্তু নিচে একদম ভরপুর কাটা, খুব সুন্দর লাগছে। এটা সম্পর্কে বলুন, আমাদের দেশীয় গোলাপ? না, এটা অনেক পুরোনো, আমার লাল গোলাপ। এটার নাম হচ্ছে ইনগ্রিড বার্গম্যান। এত সুন্দর একটা বেলভেটি কালার এবং লং লাস্টিং এবং আপরাইট, এবং পাতা বেশ গ্লসি। আপনি যদি ভালো গোলাপ গাছ করতে চান, 1 নম্বর শর্ত হচ্ছে আপনাকে একটা ভালো সয়েল মিক্স তৈরি করতে হবে। আর 2 নম্বর শর্ত হচ্ছে আপনাকে রেগুলার একদম টাইমলি ওয়াটারিং করে যেতে হবে, এবং তার সাথে সাথে আপনার গরমকালে বিশেষ করে শাওয়ারিংটা করতে হবে। শাওয়ারিংটা আপনি কিভাবে করেন? শাওয়ারিং এর জন্য আমার এখানে আপনার ডেডিকেটেড মোটর আছে, ওর মাথায় আপনার নজল দেওয়া আছে। তারপর এখানে আপনার স্প্রিংকলার সিস্টেম আছে, এটা অটোমেটেড। এটা আপনার অ্যাপস দিয়ে মেনটেন করা যায়। আপনি চাইলে অফিস থেকেও এটা অন অফ করতে পারবেন, টাইমার দিয়ে রাখতে পারবেন। আপনার রেগুলার আপনার কীটনাশক এবং ছত্রাকনাশক অ্যাপ্লাই করে যেতে হবে। রেগুলার বলতে কি বুঝি, মানে সপ্তাহে একবার। এই গাছের তো আপনার নিউট্রিয়েন্ট যোগান দিতে হবে। আপনি যে ভালো একটা সয়েল মিক্স দিয়ে একটা গোলাপ লাগালেন, এটার মধ্যে থেকে নিউট্রিয়েন্ট আপনার গাছ এক সময় ইউটিলাইজ করে ফেলবে, এটা এক্সস্ট হয়ে যাবে। তো আপনাকে ফ্রিকুয়েন্টলি সার দিয়ে যেতে হবে। আপনার এটা বেটার হলো অর্গানিক সার, যেমন আপনার ভার্মি কম্পোস্ট আপনার কয়েক মুঠ করে আপনার প্রত্যেক মাসে একটু টপ সয়েলে দিয়ে নেড়ে দিলেন। আপনার যদি ভালো এনপিকে থাকে একটু লো ডোজে দিলেন, দিয়ে আপনার দেখতে থাকলেন যে গাছের গ্রোথে ওটা ইম্প্যাক্ট পড়ছে কিনা। 5 নম্বর প্রিন্সিপাল হচ্ছে আপনার গাছে আপনার সবসময় মরা আপনার পাতা আপনার নষ্ট হয়ে যায়, হলুদ হয়ে যায় পাতা, তারপরে একটা ফুল ফুটে গেলে সেটাকে আপনার কলি সহ আপনাকে কেটে দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুবই প্রয়োজন। দারুণ। এই ফুলটা ফুটে যাওয়ার পরে কলি সহ কেটে দিতে হবে এরকম কিছু? হ্যাঁ, এটা তো কেটে দিতে পাশের হবে। কলি কেন কেটে দিব আমি? না 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 না, পুরাটা ফুটা হয়ে গেলে তারপরে, তার আগে তো নয়। দারুণ দারুণ। আর যেটা মানে বলি নাই, সেটা হচ্ছে আপনার পর্যাপ্ত সানলাইটের ব্যবস্থা রাখতে হবে, এটা তো সবাই জানেই। এই বিষয়গুলো আমরা জানবো, তবে আমার মনে হচ্ছে আমাদের দর্শকরা প্রত্যেকটা ফুল দেখতে চায়, এবং এত স্বল্প সময় আমাদের যেটা করতে হবে যে আমাদের ফুল দেখাতে হবে অনেক। তাহলে আমরা একটু ওই পাশটাও দেখতে চাই, কারণ আমরা সেই দর্শ হইতে পারছি না কিন্তু। চলুন। ভাইয়া, এইটা অন্তত বলেন না এটা রিয়েল ফুল? আসলে আপনি এত মুগ্ধ হয়ে গেছেন, এটা আপনাকে মানে কনফিউজড করে দিছে। মনে হচ্ছে রং করেছে কেউ রঙের তুলিতে। একদম অসাধারণ। এই ফুলটার নাম হচ্ছে বুগাটি। বুগাটি। দর্শক, আমার এক একটা ফুল দেখে মনে হচ্ছে যে এক একটা থেকে এক একটা বড়, এবং সবচেয়ে লার্জেস্ট এখন আমার এটাকেই মনে হচ্ছে, এবং কালারটা এত সুন্দর, কোনো জায়গায় কিন্তু একটু খুদ ধরতে পারবেন না। হ্যাঁ, আপনি এই গাছটা মিস করেছেন, এটা কিন্তু ছাদে আমার মানে সেরা গাছের একটা। আচ্ছা আচ্ছা, এটা কি? এটা আপনার এই হোয়াইট অ্যাভালেন্স সিরিজে 3টা গন্ধ আছে একদম। এটা আপনার দেখেন নাম্বারে, এখানে সবসময় আপনার এত ফুল হয়, এটা মিনিমাম মানে 100-র উপর ফুল হয়। এগুলো কি কলম করে রেখেছেন? হ্যাঁ, এগুলো আপনার ছোট কলমের গাছ। দারুণ। দর্শক, এখানে দেখতে পাচ্ছি গোলাপের একটা ভিন্ন জাত। ভাই, এটা সম্পর্কে কিছু বলেন। ক্লাইম্বিং নাকি? এটা ক্লাইম্বার, এটা ইংলিশ রোজ। এটা ডেভিড অস্টিন নামে এক ভদ্রলোক আছে, ওনার উদ্ভাবিত গাছ এগুলা। ডেভিড অস্টিন রোজের একটা আলাদা মানে বৈশিষ্ট্য হচ্ছে, আপনার দেখেন এই ফুলের এখানে আমাদের যে দেশি গোলাপের মতো ভিতরে এইরকম প্যাটার্নটা, এটা একটা ভাঁজটা। আর এটা আপনার একটু মানে ক্রিপার বা ক্লাইম্বার টাইপের হয়। পেছনেও কিন্তু অনেক পাতাবাহার বা আরো কিছু ফলের গাছও আমি দেখতে পাচ্ছি, এবং এই পাশটা কিন্তু প্রচুর পরিমাণে আরো গোলাপ। ভাই, আমি এই গোলাপগুলো সম্পর্কে জানতে চাই। আচ্ছা, গোলাপ তো বেসিক্যালি 3 রকম হয়। আপনার হাইব্রিড গোলাপ, যেটা 1 স্টিক 1 ফ্লাওয়ার, এটা দেখে এটা খুবই পপুলার। এটা কাঠ ফ্লাওয়ার হিসাবে বাংলাদেশে ওয়াইডলি অ্যাভেলেবল। এটার নাম হচ্ছে জুমিলিয়া। এটা আপনার একদমই আপনার ফুলের দোকানে গেলে এটা পাবেনি। এটা আমাদের দেশে এখন মাঠ পর্যায়ে এটা চাষ হচ্ছে। এটা ঘুরছে যে, এটা ঘুরছে, এটা আমি দারুণ তো বিয়ারিং দিয়ে নিচে একটা স্ট্যান্ড বানালাম। আচ্ছা, এটা হচ্ছে আপনার হাইব্রিড, এটা একটা ক্যাটাগরি। আর যেগুলো আপনার 1 স্টিক অনেকগুলো একসাথে ক্লাস্টারে আসে, সেগুলোকে বলি ফ্লোরিবান্ডা। এটার নাম কি? এটা ইন্ডিয়ান একটা ভ্যারাইটি, এটা সদাবাহার। আমার মনে হচ্ছে যে পাতা থেকে ফুল বেশি, এবং এক একটা দর্শক দেখুন, এক একটা ডাল একদম ক্লাস্টারের মতো লেগে গেছে। যে
এক একটা ডাল। আর এটার কি দারুণ। ব্যাপ্তি দেখেন কত আচ্ছা, বড়। দর্শকদেরকে একটা জিনিস দেখা, দর্শক কত আমি বড়। জানি না এখানে দেখা যাচ্ছে কিনা, প্রত্যেকটা মৌমাছি এক একটা ফুলে লুটুপুটু খাচ্ছে, একেবারে বলে না একদম মাতাল, ফুলের ঘ্রাণে তারা মাতাল হয়ে যাচ্ছে। ওদের আনন্দ দেখে মনে হচ্ছে ওদের ঈদ। দারুণ ভাই, এইটা কিন্তু খুব সুন্দর একটা কালার। এটা কি? এইটা আপনার মিনিয়েচার, যেটা হাজারি বলি, আর ফ্লোরিবান্ডার মাঝামাঝি একটা গাছ, এটা স্প্রে রোজ। স্প্রে রোজ দেখেন এই যে একসাথে, এটা যখন পুরাটা হয়ে যাবে একটা মেরুন কালারের একটা বিরাট বড় একটা বলের মতো অবস্থা তৈরি হবে। এটার সম্পর্কে তো আমরা মনে হয় এটা না, এটা আলাপ হয় না, এটার নাম লারিসা। এটা একদম লাইট পিঙ্কের মধ্যে অসাধারণ সুন্দর একটা ফ্লোরিবান্ডা টাইপের রোজ। এবং এটা দেখেন এটা কেমন শেপ টোটালটা, আমি খুবই মুগ্ধ হয়ে গাছটা পারফরমেন্স। অসাধারণ। এটাও কি ওইটা নাকি? না, ওটা ওই রকমই দেখতে, এই জন্য কনফিউজড। এটা ফ্লোরিবান্ডা ক্যাটাগরির, কিন্তু এটা একটা কমার্শিয়াল কাট ফ্লাওয়ার হিসাবে এই ফ্লোরিবান্ডা ক্লাস্টারে আসে। এটা ওইভাবে ক্লাস্টারে বিক্রি হয়। এই গাছটা মানে অনেক উঁচু হয়ে গেছে। এটা কিন্তু ছোট গাছ, বেশি দিন হয় না, এটা দ্বিতীয় বছরে পড়েছে। এটা আরো বড় হবে। এটা তার সর্বোচ্চটা এখনো দেয় নাই। কেমন ভাইয়া? 1000 মধ্যে পাওয়া যায়, 1000 বেশি হবে না। এটার কালারটা এত সুন্দর কেন? এটা দেখেন মানে ভিতরে মানে অরেঞ্জ আর রেডের একটা কম্বিনেশন, মনে হচ্ছে মানে দুতি ছড়াচ্ছে। দারুণ তো, গ্লেজ দিচ্ছে একদম মানে এই লাইটে। এটা বেঙ্গলি সংস্কৃতি, ইন্ডিয়ান ভ্যারাইটি। আচ্ছা, ওই পাশেও দেখতে পাচ্ছি অনেকগুলো ফুল। এক একটু বলেন না, আমি কোনটা রেখে কোনটা এটা ধরবো আপনার বুঝতে পারছি না। হলুদটা আছে জন। কি মিষ্টি গান। অনেক মানে এর হলুদের আমার 4টা কালেকশন আছে। এটা মানে খুব ভালো একটা ভ্যারাইটি। ঘানে মাতাল হওয়ার অবস্থা। ওই পাশে দেখছি যে হলুদও না, এটা হচ্ছে কমলা কালার গোলাপ। এটা মানে খুবই ওয়ার্ল্ড ওয়াইড পপুলার একটা ভ্যারাইটি। এটার নাম হচ্ছে চেরি ব্র্যান্ডি। না, চেরি ব্র্যান্ডি একটা হাইব্রিড টাইপের রোজ। দারুণ, মনে হচ্ছে সূর্যমুখী একটা দাঁড়িয়ে আছে। এবার পাশেরটায় দেখেন গ্যালাক্সি গ্লো। এই ল্যাভেন্ডার কালারের মধ্যে মানে এটা একটা মাস্ট বাগানে। গোলাপের বাইরে আর কি আছে? গোলাপের বাইরে আমার অন্য অর্কিড আছে। এর বাইরে আমার অনেকগুলো ফলের গাছ আছে। আপনার কোনায় দেখেন আপনার সফেদা গাছ আছে, ওইটা পাখিদের জন্য বরাদ্দকৃত। সবজিও তো আছে উপরে, তাই না? আছে। আমি এই মুহূর্তে শীতে টমেটো করতেছি। অনেক গাছ কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবং উপরে এই স্থাপনাটা করার পেছনে কারণটা একটু বলবেন? এটার অনেকগুলো বেনিফিট আছে। এটা আপনার যদি মানে অনেক গরম পড়ে, তখন আপনি চাইলে এখানে একটা শেড নেট দিয়ে আপনার সূর্যের আলো কমায় ফেলতে পারবেন। যেমন আপনি 50% শেড নেট দিলে আপনার 50% সানলাইট কম ঢুকবে, গাছটা একটু হিট থেকে একটু সেফড হবে। গোলাপের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তার হিট। গাছটাকে সেফ রাখতে পারবেন। তারপরে দেখেন এখানে এই স্ট্রাকচারের কারণে আমি লাইটিংটা ইনস্টল করতে পারলাম। এখানে লাল হলুদের মানে মিশ্রণে একটা ড্রিমি একটা ভাব আসে। ফুল সবাই ভালোবাসে, তেমনি আপনিও একজন ফুল প্রেমিক। আমরা আশা করি আপনার স্বপ্নটা অনেক দূর পর্যন্ত যায় এবং আপনি সবসময় এই গোলাপ নিয়েই থাকেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আপনাদের দীপ্ত টিভি পরিবার আমার ছাদ বাগানে আসছেন, সেজন্য আমি খুবই আনন্দিত হলাম। আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। দীপ্ত টিভি আরও ভালো করুক সেই কামনায় আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আসসালাম। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, ব্যস্ত এই কোলাহলপূর্ণ নগরীতে আফরি ভাই কিন্তু তার স্বস্তির নিঃশ্বাস ছাড়ছেন এই চমৎকার গোলাপ বাগানে। তেমনি আপনিও কিন্তু এই ধরনের গোলাপ বাগান করে আপনার পছন্দের জায়গা বা আপনার স্বপ্নের জায়গাটা তৈরি করে নিতে পারেন। দর্শক, আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস।